ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘন্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না। ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে, ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব বলে রাখল, লাঠি খেলা, লাঠি খেলছে, সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? কিন্তু বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপির সিট। বিজেপি যখন 18% ভোট পাচ্ছে, মাত্র 2 এমপি জিতছে, তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগত রায় লিড নিচ্ছেন 2014 সালে। এবং 2019 সালে যখন বিজেপি 18টা সিটে জিতছে, তখনও ভবানীপুর থেকে মাত্র 2000-2500-এর ডিফারেন্স। মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন, মিসরেঞ্জ করছেন। ঠিক একইভাবে 2024 সালে আপনারা জানেন 77 নম্বর ওয়ার্ড ফিরাদ হাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে। একটা ওয়ার্ড থেকে 17,000 ভোটে লিড নেয়। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরেছে। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে। এবারের ভোটে 24-এ কত গ্যাপ আছে? 7,800, 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে, ওখানে ডিফারেন্স থাকবে না, কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী ভোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন। রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে হবে। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক সম্প্রীতির বার্তা দিচ্ছেন রফিকুল ইসলাম। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম সম্প্রীতির বার্তা, ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘন্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না। এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে। আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন, আপনি ঠিক করুন। কোন হিন্দু, আমি আমডাঙ্গার হিন্দুদের বলছি, কোন একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ, সবার হোয়াটসঅ্যাপ আছে সবার, আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে 1 ঘন্টায় পৌঁছে যাব, দূরে থাকলে 2-3 ঘন্টা দেবেন, আমি পৌঁছে যাব। আমি গতবারে গার্ডেন রিচে পৌঁছেছি, একই কাজ করেছিল। গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো, গায়ত্রী হবে না, চণ্ডী হবে না, মন্ত্রপাঠ হবে না। ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে, রফিকুরের কথা শুনবেন না, এরা মুসলিম লীগ 2 করে। এবং কখন ঘন্টা, কখন কাঁসর, কখন শাক, কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে, রফিকুর ঠিক করবে না। এখনো এটা ইউনুসের পশ্চিমবাংলা হয়নি। মমতা চেষ্টা করছে হিজাব করে, হয়নি, পরিষ্কার বলে। পরীক্ষার এক্সাম রেজাল্টটা বেরিয়েছে, 2.5% মাত্র পাস করেছে, মানে ইতিহাস এটা, এত কম পাস। না, পাস করাবে না, পাস করাবে না। তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিস হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। দাদা এখানেই কিন্তু আপনি ভাবতে পারেন, এটা মুখ্যমন্ত্রী, কালকে 11টা লোক মারা গেছে, আর কালকে গতকাল লাঠি খেলা, লাঠি খেলছে, সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? উনি তো সহনাগরিকের মারা গেছেন, উনি তো সকলের গার্ডিয়ান, প্রশাসনিক হেড। উনি কেন নাচবেন? উনি কেন আনন্দ করবেন? ওনার তো 72 ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল।
এবং পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত। নাচ গান, কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে, কোথায় এর সঙ্গে নাচছে। তো তারক সিং বলছেন মানুষকে আরো সচেতন হওয়া উচিত। তারক সিং বলছেন যে মানুষকে আরো সচেতন হওয়া উচিত, মানুষ জলের মধ্যে বেরোবেন না, সচেতন হন। হ্যাঁ, অপরাধ করেছে। আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল, আপনারা যে জানাননি, মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে, আপনারা তার চরমতম অপরাধ করেছেন, মানুষকে সতর্ক করেননি। কোথায় আপনার মনোজ বারবার পুলিশ? অভয়ার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন। চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন। কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন? ওদিকে একটা পাকা সুপ্রতিম, এদিকে ইন্দিরা। কোথায় এরা? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? দাদা একটা লাস্ট কোয়েশ্চেন, বাইপাসের উপর প্রচুর অভিজাত আবাসন বলুন এখনো জল জমে আছে। ওরা বলছে পুরসভার তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছে না, পুরসভাটাই নেই, নিজেরা পাম্প লাগিয়ে বার করছে। পুরসভাটাই নেই। সারা রাত্রি আপনি মেয়রের লোকজনকে পাননি, বেলা 2টোর পরে আপনি পেয়েছেন। তো খিঁচ মেরি ফটো।